আজ সকালের সব থেকে বড় আপডেট, চন্দ্রনাথ খুনে এবার রাজসাক্ষী মন্টু। মাত্র কয়েক সেকেন্ডের অপারেশনেই পরপর গুলির শব্দে কেঁপে উঠেছিল মধ্যমগ্রাম। খুন হয়েছে শুভেন্দু অধিকারীর অত্যন্ত কাছের লোক চন্দ্রনাথ রথ। শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক হিসাবে যিনি পরিচিত ছিলেন, আর সেই গাড়িতেই ছিল চন্দ্রনাথ রথের সহকারী মন্টু, যিনি এবার রাজসাক্ষী দিতে চলেছেন। মন্টু এখনও ট্রমা কাটিয়ে উঠতে পারছেন না। সেই রাতের হাড় হিম করা ঘটনা তাকে ঘুমোতে দিচ্ছে না। সেই মন্টু সিআইডির কাছে এক প্রস্থ তার জেরাই দাবি করেছেন যে খুব কাছ থেকে, ড্রাইভারের দিক থেকে, এবং চন্দ্রনাথ গাড়ির বাম দিকে বসেছিল প্রথম সিটে, দুই দিক থেকে পরপর চন্দ্রনাথের মাথায় এবং বুকে গুলি করা হয়। অত্যন্ত নিখুঁতভাবে পেশাদার খুনির দ্বারা এই গুলি করা হয় বলে দাবি করেছেন মন্টু। বুধবার রাতেই এই ঘটনায় কার্যত মন্টুর গলা এখনও জড়িয়ে আসছে। এখনও ট্রমা কাটিয়ে উঠতে পারেননি, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মন্টু। সেই মন্টুকে সিআইডি জেরা করে হাড় হিম করা অস্বস্তিকর তথ্য উদ্ঘাটন করেছে, যা এই মুহূর্তে চন্দ্রনাথ খুনের কিনারা করতে অনেকটা সহায়তা করবে পুলিশকে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যমগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে। উত্তরপ্রদেশে গ্রেপ্তারের পরে জিজ্ঞাসাবাদ থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যদিও পুলিশ সূত্রে এখন সবটা প্রকাশ্যে আনা হয়নি, তবুও এই মন্টু রাজসাক্ষী হতে চাওয়ায় এবার চন্দ্রনাথ খুনের জট গিয়ে দাঁড়ালো, রহস্য গিয়ে দাঁড়ালো অন্য মাত্রায়। এই মুহূর্তে চন্দ্রনাথ খুনের সর্বশেষ আপডেট হলো মন্টুর রাজসাক্ষী হয় এবং ওই দিনের ঘটনার পূর্ণ বিবরণ সিআইডির হাতে তুলে দেওয়া।